বন্ধু আশা করি সবাই ভালো আছেন। 25 সালকে প্রত্যেকে বলছি বারবার, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ডিভোর্স, দুর্ঘটনা, নানান কিছু ঘটনা ঘটতে পারে। কেন? মঙ্গলের বছর, শনি মীন রাশিতে প্রবেশ আছে। প্রত্যেকে ধৈর্য ধরুন, ধীরভাবে চিন্তা ভাবনা করুন। আজ একটি বিষয়, বিজনেস করে কোটি টাকার মালিক হওয়া যায়, আবার বিজনেস করে ডেবে যায়, আবার বিজনেস করে তার কতটা উন্নতি হবে, সেই ব্যবসা রেখা সম্পর্কে কিছু তথ্য নিজেদের হাতে মিলাবেন। যাদের ডেট অফ বার্থ আছে সপ্তম ভাব থেকে ব্যবসার, আর একাদশ ভাবকে আমরা হিসাব করে বলতে পারি যে কতটা তার উন্নতি হবে। একাদশ ও সপ্তম ভাবের কানেকশন, দশম ভাবেরও দেখা যায়। কিন্তু এখানে ব্যবসার কারক হচ্ছে এক কথায় বলা যায় বুধ। বুধ যদি ভালো না হয় বিজনেস ভালো হয় না। বুধের সাথে প্রয়োজন আছে শনিরও। কিন্তু এখানে আবার প্রত্যেকটা গ্রহ কী কী ব্যবসা করা যায় সে সম্পর্কে তথ্যটা বড়। ব্যবসাদারদের কথা বলছি, যদি পূর্ব 90 ডিগ্রি সূর্য ওঠে, পূর্ব থেকে দক্ষিণ দিকে 120 ডিগ্রির মধ্যে যদি আপনার সেপটিক ট্যাঙ্ক, বাথরুম, পাতকোয়া, পুকুর, জলাশয় থাকে, তাহলে আপনার বিজনেস কিন্তু হবে না, ব্যবসা ডুবে যাবে। সেদিকে সতর্ক থাকুন। বাস্তুশাস্ত্র জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে সম্পর্ক আছে। নিজের হাতকে মিলান যে আপনি কতটা ব্যবসা করে উন্নতি করতে পারবেন। ব্যবসা রেখা সম্পর্কে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, আর শুধু ব্যবসা নিয়ে বলবো। কিন্তু প্রত্যেকটা গ্রহের সঙ্গে ব্যবসার সম্পর্ক আছে। বৃহস্পতি স্থান থেকে আয়ুরেখা, এটাকে বলা হয় শুক্রের স্থান। পুরো এই শুক্রের স্থানকে বের করে। সুগঠিত মস্তিষ্ক রেখা থাকলে সুব্যবসায়ী হয়ে থাকে। হৃদয় রেখা বৃহস্পতি স্থানে গেলে তবে ব্যবসার টেকনিক, ধীর, তার আবেগ থেকে যায়। এই সৌন্দর্য সুগঠিত তিনটে রেখার ওর প্রয়োজন অবশ্যই ব্যবসাদারদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা আমাদের সবচেয়ে দেখতে হবে এই কনিষ্ঠা ফিঙ্গার, তার নিচে এটা বলা হয় বুধের ক্ষেত্র। এই বুধের ক্ষেত্রটাকে কতটা বলবান আছে, এবং এই বুধের এই যে কনিষ্ঠা ফিঙ্গার যদি রবির সমানে হয়ে যায়, প্রায় কাছাকাছি, এই জাতকরা বিশাল বুদ্ধিমান, টেকনিক, নানান কিছু এদের কৌশল অবশ্যই থাকবে। এই যে বুধের ফিঙ্গার কনিষ্ঠা ঠিক অনামিকার কাছাকাছি একটু ছোট থাকতে পারে, কিন্তু যদি এই দাগের নিচে থেকে যায় তাহলে বিজনেস করতে পারবে না, বুদ্ধিহীনতা কাজ করবে। এই যে পর্বতটা উঁচু হতে হবে, পর্বতে কোনো রকম তিল, কাটা কুটি, জব, আড়ে রেখা থাকলে কিন্তু ব্যবসা হবে না। ব্যবসাদারদের ক্ষেত্রে কনিষ্ঠা ফিঙ্গারকে সুগঠিত খাড়া রেখা বেশিরভাগ থাকতে হবে। এখানে মুদ্রা চিহ্ন থাকতে হবে, তবে হওয়ার বড় ব্যবসাদার। এবার বিজনেস রেখা সম্পর্কে প্রথম জানুন। অনেক সময় ভাগ্যরেখা থাকে, অনেকে থাকে না। আমি তো ভাগ্যরেখা দিচ্ছি, এটাকে ভাগ্যরেখা বলা হয়, ঊর্ধ্বরেখা বলা হয়। এবার ব্যবসা রেখা সবসময় এই আয়ুরেখা থেকে যায় না এবং ভাগ্যরেখা থেকে যায় না, এটাকে বলা হয় অ্যাঙ্গেল রেখা, শাস্ত্ররেখা, অর্থের রেখা, অনেক রকম ব্যাখ্যা দেওয়া হয়। বুধ রেখা হলো বুধের ক্ষেত্র থেকে ঠিক ডিপ ভাবে আসবে, এসে ভাগ্যরেখার সাথে সম্পর্ক, এটাকে বলা হয় বুধ রেখা। এই বুধ রেখা কিন্তু বুধের ক্ষেত্র থেকে লাভে, তাই এই দিকটা একটু মোটা থাকতে হবে, এই দিকটা একটু সরু থাকে। অনেক সময় ভাগ্যরেখার টপকেও এই আয়ুরেখার দিকে ধাবিত হয়। তার মানে এখানে আমি দেখালাম, এই ফাঁকা রাখলাম কেন? বুধ থেকে যে রেখা নির্বাস তাকে বলা হয় বিজনেস রেখা, বুধ রেখা। এই ধরনের রেখা যদি আপনার সুগঠিত, বলিষ্ঠ, স্পষ্ট থাকে, আপনার যে কোনো ব্যবসায় কোটি টাকার মালিক হওয়ার সম্ভাবনা। যদি আপনার থাকে বাস্তু, খুব সুন্দর বাস্তু থাকে, মানে ফেন্সির মতো বাস্তু থাকে, বাস্তুর দিক থেকে অনেকটা গুরুত্বপূর্ণ আছে। যদি এই রেখা আছে পূর্ব দক্ষিণ কর্নারের জলাশয় বা উত্তর দিকে 0 ডিগ্রি, সেই কুবেরের স্থান, সেখানে কোনো মানে নেগেটিভ রুম, মানে কিচেন ঘর বা বাথরুম আছে, আপনার ব্যবসা কিন্তু ভালো চলবে না, তার দিকে খেয়াল রাখতে হবে। কিন্তু এই রেখাটা সুগঠিত, সুস্পষ্ট, বলিষ্ঠ থাকলে, বুধের ক্ষেত্র থেকে নেবে, ভাগ্য রেখা স্পর্শ করলে আপনি প্রচুর টাকা বিজনেস করে উন্নতি করতে পারবেন। ঠিক আয়ু রেখার দিকে ধাবিত হবে। অনেক সময় দেখা যায়, এবার প্রশ্ন থাকতে পারে কি বিজনেস? এই রেখাটা হলো ব্যবসা রেখা বলা হয়, যে কোনো বিজনেসে উন্নতি করবেই। এবার আমি কিছু প্রশ্ন দেখাবো, তথ্য দেখাবো, যে কোন দিকে কোন ব্যবসার ধাবিত হবে আপনার গ্রহের উপর নির্ভর করবে। দেখুন, এইটা হচ্ছে কি মিডল পজিশন। এখানে যদি আপনার এইভাবে কোনো মিন চিহ্ন আকার ধারণ করে, যে কোনোভাবে,
ছোট্ট বড়, অনেক সময় দেখা যাচ্ছে ঠিক ছোট্টভাবে আছে, খেয়াল করবেন। মিন চিহ্ন যদি ছোটভাবে থাকে, মাথার থাকবে ঊর্ধ্ব দিকে, মানে এই উপরের দিকে থাকবে, উপরের দিকে, তাহলে সেই জাতকের ক্ষেত্রে দেখা যায় যে জলের তরে ব্যবসা, জল তত্ত্বের ব্যবসা অনেক সময় মিডলে থাকে। অনেক সময় দেখা যায় এই চন্দ্রের ক্ষেত্রে আছে মিন চিহ্ন, চন্দ্রের ক্ষেত্রে মিন চিহ্ন থাকে, মুখটা উপরের দিকে, এই জাতকরা বিশেষ করে মাছের ব্যবসা, মাছ, তারপরে নৌকার যে কোনো বিজনেস, এই ধরনের জলের দিক থেকে লিকুইডিটির ব্যবসা, সেই ব্যবসায় এরা কোটি কোটি টাকার মালিক হয়ে থাকে। কারণ চন্দ্রের ক্ষেত্রে উঁচু, চন্দ্রের ক্ষেত্রে মিন চিহ্ন, বুধের রেখা, ব্যবসা রেখা, ভাগ্য রেখা ছেদ করে আয়ুরেখা দিয়ে ধারিত হয়েছে। এই জাতকদের ক্ষেত্রে বলা যাবে লিকুইড টাইপের, মানে সেটা জলের ধারায়, মাছ থেকে আরম্ভ করে, ডাব থেকে আরম্ভ করে যাবতীয়, মানে থামস আপ, পেপসি, বিভিন্ন বড় যে কোম্পানি আছে, এই ধরনের বিজনেস রেখা তাদের হাতে থাকে, আর মিন চিহ্ন এখানে থাকে জলতত্ত্বের। এবার পরবর্তী প্রশ্ন হলো, এই বিজনেস রেখা আছে, এই শনির ক্ষেত্র দেখতে হবে। শনির ক্ষেত্র যদি খুবই বলবান হয়, শক্তিশালী হয়, শনির ক্ষেত্রে শক্তিশালী হলে বিলাস ব্যবসা, বিলাস মানে লোহা, গাড়ি, এই ধরনের বিশেষ করে তারা প্রচুর অর্থের মালিক হতে পারে। আবার দেখবেন যদি রবির ক্ষেত্রটা বলবান হয়, উঁচু সুগঠিত, কিছু রবি রেখা খাড়া রেখা আছে এইভাবে, এখানে কোন রকম দেখা যাচ্ছে চতুর্কোণ চিহ্ন আছে, তাহলে আমরা বলে দিচ্ছি নিশ্চিন্তে ভাবে কাঠ পাথরের ব্যবসায় উন্নতি হবে। কাঠ পাথরের ব্যবসা লিখা রাখুন, কাঠ পাথরের ব্যবসায়, কাঠ পাথর টালি এই ধরনের ব্যবসা করে উন্নতি হবে যদি এইখানে কোনো রকম চতুর্কোণ চিহ্ন হয়ে যায় বা এখানে কোনো ত্রিভুজ চিহ্ন হয়ে যায়। কাঠ পাথরের ব্যবসা নিজেরাই মেলাবেন। এই যে রবির ক্ষেত্রে, এবার দেখাবো শনির ক্ষেত্রে। দেখালাম শনির ক্ষেত্রে বলবান সুগঠিত একাধিক ঊর্ধ্বরেখা থাকলে সেই জাতকদের ক্ষেত্রে বিলাস, লোহা, গাড়ি ব্যবসায় করে উন্নতি করে। এটা হলো বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্র বলিষ্ঠ সুগঠিত হলে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো সোনা, মানে সোনার ব্যবসা, সোনা, সোনা দোকান, মুদি দোকান, কারণ বৃহস্পতি খাদ্য দ্রব্যের উপরে অনেকটা নির্ভর করে। মুদি ব্যবসা মানে যে চাল, ডাল, তেল, নুন, এই ধরনের মুদি ব্যবসায় থেকে বড় বড় বিশেষ করে তারা প্রচুর টাকার অর্থ মালিক হতে পারে, বৃহস্পতির ক্ষেত্রে উঁচু হয়। আবার কারোর ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে যদি মিন চিহ্ন থাকে, তাহলে সেই জাতকরা কি করবে, স্বর্ণ ব্যবসায়ী হয়, মানে যেগুলো বড় বড় সোনা দোকান, কৃষ্ণান্ত জুয়েলার্স, এই ধরনের যে বড় জুয়েলার্সগুলো সম্পূর্ণ বৃহস্পতির ক্ষেত্রে উঁচু, মিন চিহ্ন থাকে। কারোর ক্ষেত্রে এখানে মানে পতাকা চিহ্ন, পদ্ম চিহ্ন থাকতে পারে, এখানে পদ্ম চিহ্ন থাকলে এই ক্ষেত্রে বা এখানে সেই জাতকরা বড় বড় সোনা ব্যবসায়ী, তারা হয় কোটি কোটি টাকার মালিক। বৃহস্পতি নিয়ে বললাম। এবার যাব এই যে মঙ্গলের ক্ষেত্র। এই মঙ্গলের ক্ষেত্রে যদি বলবান হয়, তারা প্রমোটারি করে, এখানে ধ্বজা চিহ্ন থাকতে পারে, চতুর্কোণ চিহ্ন থাকতে পারে, তারা প্রমোটারি করে, প্রমোটারি করে মাটি বিজনেস করে তারা প্রচুর অর্থের মালিক হয়। এটা শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্রে যদি কোনো রকম আয়ুরেখার গা ঘেঁষে মিন রাখারের চিহ্ন হয়ে যায়, এইভাবে মিন চিহ্ন, মানে অনেক সময় দেখা যাচ্ছে এইখানে আছে এরকম ভাবে, সেই জাতক এরা হচ্ছে কি ঊর্ধ্বরেখা কিছু থাকবে। শুক্রের ক্ষেত্র বেশ বলবান, সুগঠিত, বলিষ্ঠ, কোনো অশুভ চিহ্ন নেই। সেই জাতকদের ক্ষেত্রে বলছি শুক্রের স্টেশনারি ব্যবসা, বড় বড় সাজসজ্জার ব্যবসা, বড় ভালো নারীদের ক্ষেত্রে বিউটি পার্লারের সাজের, তারা সেই ক্ষেত্রে উন্নতি করবে। শুক্র সুন্দর সাজগোজ, এই ধরনের ব্যবসা। রাহুর ক্ষেত্র, রাহুর ক্ষেত্রে যদি উঁচু হয়, এখানে সুগঠিত থাকে, ফাস্টফুডের খাদ্য মানে মাংস, ফাস্টফুড, ডিম, যে বড় বড় মানে ফাস্টফুডের যে বিজনেস, তারা সেই জায়গায় রাহুর দিক থেকে উন্নতি করবে। এই ধরনের তত্ত্ব আমি যে বিজনেস রেখা থেকে দিলাম। এবার বুঝতে হবে যে এই যে ব্যবসা রেখাটা বুধের ক্ষেত্র থেকে আসে, এখানে বলিষ্ঠ থাকবে, লেবে আসে। ফিরে আমি দেখাচ্ছি, খেয়াল করবেন যে এই রেখাটা উপর থেকে লাগছে, বুঝতে হবে যে উপর থেকে লাগছে, কারণ এইখান থেকে আসলে ঠিক আয়ুরেখা স্পর্শ করে, আয়ুরেখা টপকে এইভাবে আসে,
ভাগ্যরেখাকে স্পর্শ করে কেটে আয়ুরেখা ধারিত হয়, তাহলে জানবেন আপনার যথেষ্টভাবে বিজনেস উন্নতি হবে। কিন্তু এই রেখার ওপরে কোনো রকম ছেদ, কোনো রেখার দ্বারা ছেদ করেছে, ক্রস করে দিয়েছে, এখানে তীর তৈরি হয়ে আছে, জবের আকার ধারণ করেছে, আপনার ব্যবসায় বারবার লস, বারবার ব্যবসা হানিকারক। নিজেরা মিলান তো, কেন ব্যবসা করতে পারছে না? ঠিক বুধ রেখা ভাঙা। আবার দেখবেন কারোর ক্ষেত্রে বলছি, বুধ রেখাটা ভালো করে লক্ষ্য করুন। বুধ রেখা সম্পর্কে নিজের এই সম্পর্কে জানার পরে অন্যের কাছে শেয়ার করবেন। এই বুধ রেখা অনেক সময় এখানে খাড়া ভাবে 2-3টে থাকে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এইভাবে প্রবলভাবে বুধ রেখা থাকে। কোনো রেখা এইভাবে ধারিত হয়ে লেবে আসছে, এই ধরনের লেবে আসছে, ভাগ্যরেখাকে স্পর্শ করেনি, তারাও বিজনেস মানে ছোটখাটো ব্যবসা থেকে কিছু অর্থ ইনকাম করে স্ট্যান্ড হতে পারে। যদি এই রেখা ধারিত হয়ে কোনো রকমে এই ভাগ্যরেখাকে স্পর্শ করে, তাহলে প্রচুর অর্থের মালিক হবে। কিন্তু এই রেখা অনেক সময় ভাঙাভাঙি হয়ে থাকে, মানে ভাগ্যরেখা স্পর্শ করেনি, এখানে কিছু ভেঙে গেছে, অস্পষ্ট রেখাটা আছে, কিছু অস্পষ্ট, তাহলে জানবেন আপনার ব্যবসা হচ্ছে না। বারবার টাকা আপনি ব্যবসার ক্ষেত্রে লাগিয়ে ব্যবসাটা কিছুতেই দাঁড় করাতে পারছেন না, কারণ এই ধরনের আপনার বুধ রেখাটা বারবার ভাঙছে, কোনো রেখা দ্বারা ছেদ করছে, রেখাটা দুর্বল, সরু, বলিষ্ঠ নয়, তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। আবার এই ক্ষেত্রে দেখা যায় আরো কিছু তথ্য দেখুন। রেখাটা ভালো করে খেয়াল করবেন, এই বুধ রেখা কিন্তু সত্যি ব্যবসায় উন্নতি করে চাকরির ডবল কোটি কোটি টাকার মালিক হয় এই বিজনেস রেখা যদি সুগঠিত হয়। খেয়াল করুন, এই যে বুধ রেখা, বুধের ক্ষেত্র থেকে কোনো একটি রেখা অ্যাঙ্গেল টাইপের রবি দিকে ধারিত হয়েছে, ভালো করে লক্ষ্য করুন, স্ট্রেট হয়ে অ্যাঙ্গেল টাইপের রবি ধারিত হয়েছে, আর তার সাথে ওই অ্যাঙ্গেল থেকে কোনো একটি রেখা এখানে জয়েন্ট হয়ে এসে ঠিক এইভাবে ধারিত হয়ে এই ভাগ্যরেখাকে স্পর্শ করেছে। এই ধরনের তত্ত্ব, মানে আমি যে তত্ত্বগুলো দিচ্ছি, প্রচুর ক্লায়েন্টের হাতে এই রেখা দেখেছি যে বড় বিজনেসম্যান, মানে কিরকম ধরনের একাধিক তার গাড়ি বাড়ি আছে, বিলাসের ব্যবসা আছে, তো আর ওই জায়গায় মানে জমি ব্যবসা আছে, তাদের ক্ষেত্রে বুধের রেখা থেকে এসে আরেকটা রেখা ওই দিকে ধারিত হয়েছে, সেই অ্যাঙ্গেল থেকে চলে এসে ভাগ্যরেখা প্রবেশ করেছে। এই ধরনের যদি রেখা লাভে আপনার ব্যবসা একাধিক ব্যবসা হবে, এটা বলে একাধিক ব্যবসা। আর অনেকের ক্ষেত্রে দেখা গেছে এই রবি রেখা থেকে এইভাবে এসে এই ভাগ্যরেখাকে স্পর্শ করেছে, এটা ভাগ্যরেখা স্পর্শ করেছে, এদের ক্ষেত্রে বলে এরাও একাধিক মানে বিবিধ পথে অর্থ ইনকাম করে, বিভিন্ন বিজনেস করে। ব্যবসা রেখা শুধু একটা টেনে দিলাম ওরম নয়, দেখতে হবে খেয়াল করে ব্যবসা রেখাটা কেমন আছে, কোন দিক ধারিত হচ্ছে, কোন গ্রহস্থানটা উঁচু, সেই ব্যবসা তার ধারিত করবে। যদি চন্দ্র উঁচু হয়, চন্দ্রের সুপরিচিত খুব সুন্দর চতুর্কোণ, ত্রিভুজ, মিন, ধ্বজা এই ধরনের চিহ্ন থাকে, তাহলে জলতত্ত্বের ব্যবসা, লিকুইড ব্যবসা থেকে সে কোটি টাকার মালিক হতে পারে। যদি শুক্রের ক্ষেত্রটা উঁচু, বলিষ্ঠ হয়, সুগঠিত হয়, শুক্রের সাজ সোজ, শুক্র হলো ভুকি গ্রহ, বিলাসিতা, সেই ধরনের সে উন্নতি করবে বিজনেস করে। কারোর ক্ষেত্রে রাহুর ক্ষেত্র থেকে দেখা যায় ফাস্টফুড খাদ্যের উপরে উন্নতি করবে। বৃহস্পতির ক্ষেত্রে স্বর্ণ ব্যবসায়ী, মুদি ব্যবসায়ী, মিষ্টি ব্যবসায়ী, মিষ্টি দোকানের ব্যবসা, বড় বড় মিষ্টি দোকান, এই যে বড় বড় হোটেলের বিজনেস করে, হোটেল ম্যানেজার হচ্ছে বৃহস্পতি দেখে, বৃহস্পতির ক্ষেত্রের সঙ্গে বুধের কানেকশন, সেইভাবে বৃহস্পতির ক্ষেত্র খুব সুগঠিত, তার সেই দিকে বিজনেস করে কোটি কোটি টাকা মালিক হবে। চাকরি ক টাকা, শনিও ভাগ্য করে দেয়, যদি শনি ঊর্ধ্বরেখা সুগঠিত, রবি থেকে এসে রেখা এসে এই ঊর্ধ্বরেখাকে স্পর্শ করেছে, তারা একাধিক বিজনেস করবে। যদি কারোর ক্ষেত্রে বলছি ব্যবসায় ডাউন হচ্ছে, নিজের বাঁচতে পূর্ব দক্ষিণ কোণ খেয়াল রাখুন। এই নাম্বারটা 555 সবুজ কালি দিয়ে মণিবন্ধ হয়ে লিখুন, কিছুটা সাহস পাবেন। পরবর্তী তত্ত্ব ভালো থাকুন, নমস্কার।